গতকাল রাতে আমি যখন আমার বাসায় প্রবেশ করি তখন শুরুতেই আমার বাবা আমাকে বললেন যে সাকিব আল হাসানের বোলিংয়ে নাকি ত্রুটি ধরা পড়েছে এবং সেটা 1 ওভার বোলিং করার পর ত্রুটি ধরা পড়েছে। সেখানে 17.5 ডিগ্রি পর্যন্ত নাকি বেঁকে গেছে, যে কারণে তিনি আর পরবর্তী সময় বোলিং করতে পারেন নাই। তো আমি আমার বাবাকে প্রশ্ন করলাম যে এই তথ্য আপনি কই পেলেন, মানে এই তথ্যটা তুমি কই পাইলা? তো আমার বাবা বললেন যে ফেসবুকে পেলাম। তা আমি বললাম যে আচ্ছা ফেসবুকে পাইছো, তবে আমি তো ইন্টারন্যাশনাল কমেন্ট্রি করি, বিপিএলও কমেন্ট্রিতে আপনারা আমাকে শুনেছেন। আমি যতটুকু পর্যন্ত নিয়ম জানি, কোনো বোলারের অ্যাকশন যদি সাসপেক্টেড হয় সেটা আম্পায়ার হয়তো বা সাসপেক্টেড অ্যাকশন চিন্তা করতে পারেন, সেটা ম্যাচ শেষে তারা ম্যাচ রেফারির কাছে সেই ম্যাচ রিপোর্টটা জমা দেবেন এবং ওই যে 17.5 ডিগ্রি পর্যন্ত বেঁকে গেছে কি বেঁকে যায় নাই সেটা নির্ধারণ করতে গেলে বায়োমেকানিক্যাল ল্যাবে গিয়ে পরীক্ষা দিয়ে তারপর কনফার্ম হতে হবে আসলে বেঁকেছে, বাঁকলে সেটা কত ডিগ্রি বেঁকেছে বা সেটা কতটুকু কী অবস্থায় আছে। মানে ম্যাচের মধ্যে প্রযুক্তির মাধ্যমে দেখা কত ডিগ্রি পর্যন্ত হাত বেঁকেছে, এখন পর্যন্ত এই প্রযুক্তি আবিষ্কৃত হয় নাই ভাই। এটা আমি যতদূর জানি সেই হিসাবে এখন পর্যন্ত এরকম কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো বোলারের অ্যাকশন আম্পায়ারের কাছে মনে হয় যে ওকে ঠিক আছে দ্যাট ইজ ইললিগাল অ্যাকশন, আম্পায়ার সেটাকে নো বল ডাকতে পারেন। মুরালিধরনের ক্ষেত্রে তারা যেটা ডেকেছিলেন, ড্যারেল হেয়ার মুরালিধরনের ক্ষেত্রে যেমন নো বল ডেকেছিলেন, কিন্তু ম্যাচে বোলিং বাদ দিয়ে দেওয়া আর মূলত কোনো অ্যাকশন যদি সাসপেক্টেড হয় তাইলে সেই অ্যাকশন সাসপেক্টেড হলে সেটা ম্যাচ শেষে তারপর আম্পায়াররা সেটা ম্যাচ রেফারির কাছে বলবেন যে ঠিক আছে তার অ্যাকশনটা আমার কাছে সাসপেক্টেড মনে হচ্ছে, তো তার বোলিং করা থেকে একটা স্থগিতাদেশ দেয়া হোক। মানে ম্যাচের মধ্যে তাকে অ্যাকশন সাসপেক্টেড, আবার সেটা মানে বেরও করা হয়ে গেছে 17.5 ডিগ্রি পর্যন্ত।